ড্রাগন চাষ করে বেকার যুবকদের নতুন আয়ের পথ দেখাচ্ছেন নুরুজ্জামান। বিকল্প চাষ বেকারত্ব দূরীকরণের বিকল্প হতে পারে, এই চিন্তা ভাবনাকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনার ছোট জাগুলিয়া পঞ্চায়েতের বড়া গ্রামের বাসিন্দা জনাব AKM নুরুজ্জামান গবেষণা শুরু করেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তিনি ড্রাগন ফলের চাষ শুরু করেন। গ্রামবাসীদের অন্যান্য জীবিকার সঙ্গে এবং বেকার যুবকদের নতুন আয়ের সন্ধান দিয়ে তিনি এখন এলাকায় ড্রাগন সম্রাট নামে সর্বজনবিদিত। বাঙালির বাজারে পরিচিত ফলের সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিয়েছে ড্রাগন ফল। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল শুধু সুস্বাদু নয়, একই সঙ্গে বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাইপারটেনশন প্রতিরোধে বিশেষ সহায়তা করে ড্রাগন ফল। ফলে দিন দিন ড্রাগন ফলের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। নুরুজ্জামান জানালেন, ড্রাগন চাষের জন্য খুব বেশি অর্থ বিনিয়োগ করতে হয় না, সামান্য পরিশ্রমে প্রচুর পরিমাণে ড্রাগন ফল উৎপাদন করা সম্ভব। 1 বিঘা জমিতে ড্রাগন চাষ করলে বছরে 2.5 থেকে 3 লক্ষ টাকা উপার্জন করা যায়। ড্রাগন গাছের ডাল থেকেই প্রচুর পরিমাণে ড্রাগনের চারা গাছ তৈরি করা যায়, ফলে খুব বেশি মূলধনের প্রয়োজন নেই। অন্যান্য কাজের ফাঁকে এই চাষ অনায়াসে করা যায়। বেকার যুবক যুবতীরা চাকরির পিছনে না ছুটে ড্রাগনের চাষ করলে আয়ের নতুন পথ খুঁজে পাবে। সেকেন্ডলি, আর একটা আমার উদ্দেশ্য আছে। এই অঞ্চলের কৃষকরা ট্র্যাডিশনাল চাষবাস করে চাষের খরচ সামলে খুব বেশি ইনকাম করতে পারে না। কারণ ধান, পাট, গম যে সমস্ত ট্র্যাডিশনাল চাষ আছে, আমি সেগুলোকে নেগলেক্ট করছি না, কিন্তু সেই চাষ পদ্ধতিতে চাষিরা মার খাচ্ছে। তাদের কিছু জমিতে যদি এই বিকল্প চাষটা ওরা করে, তাহলে তারা এই খরচের হাত থেকে বাঁচবে এবং একটা ভালো আর্থিক অবস্থার মধ্যে যেতে পারবে। কারণ 1 বিঘে জমি যদি ড্রাগন চাষ কেউ করে, তাহলে সে অন্তত ইয়ারলি 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারে। আচ্ছা, বাজারে চাহিদা কীরকম ড্রাগন ফলের? বাজারে আমি যখন প্রথম করি চাহিদা ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা ফলের দোকানে ড্রাগন ফ্রুট পাওয়া যায়। এবং ড্রাগন ফ্রুট আমার কাছে ফলের দোকানদাররা এত বেশি চাহিদা তাদের কাছে, আমি দিয়ে উঠতে পারি না। এছাড়াও যদি অনেক বেশি হয়, তার অল্টারনেটিভ মার্কেটও আছে। এতে খরচা কীরকম এই ড্রাগন চাষের জন্য? ড্রাগন চাষে প্রাইমারি একটা ইনভেস্ট করতে হয়। প্রাইমারি 1 বিঘে জমিতে প্রায় 1.5 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। তারপরে আর ইনভেস্ট করতে হয় না। শুধুমাত্র এদের একটাই রোগ, ফাঙ্গাল ডিজিজ, পচন রোগ। সেই জন্য সপ্তাহে কি 15 দিন অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। আপনার নাম? আমার নাম AKM নুরুজ্জামান, ঝন্টুদা নামে পরিচিত।